বেনাপোলে আটকের ২২ দিন পর ভারতীয় ৩টি ট্রাক তল্লাশি করে কোটি টাকা মূল্যের ১১ লাখ পিস ব্লেড সহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বন্দর কাস্টমস। এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন সহকর্মী আজিজুল হক। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, দিয়ে ভারত থেকে এর আগে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানি হতো এবং পরে বেনাপোল বন্দর থেকে সেটি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পাচার হতো দেশের অভ্যন্তরে। ৫ই আগস্টের আগে এ ধরনের ঘটনা মাঝে মাঝে শোনা গেলেও বর্তমানে কিন্তু এ ধরনের ঘটনা কিন্তু প্রতিদিনের। ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয় সে সমস্ত পণ্য সঠিকভাবে রাজস্ব আদায় হচ্ছে কিনা সেটি দেখাশোনা করে থাকে কাস্টম কর্তৃপক্ষ। তবে কাস্টম কর্তৃপক্ষের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠলে গত কয়েক বছর ধরে সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং যে বর্ডার গার্ড বিজিবির সদস্য আছে তারা কিন্তু এই বাণিজ্যে হস্তক্ষেপ করছে। গত ২৮শে সেপ্টেম্বর ভারত থেকে ৩ ট্রাক পণ্য আমদানি হয় স্টিল এবং আদার্স ঘোষণা দিয়ে। তবে সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকটি কাস্টম কর্তৃপক্ষ আটক করে এবং আটকের ২৫ দিন পর গতকাল সেটি খোলার পরে দেখা যায় যে ১১ লাখ পিস ব্লেড অর্থাৎ মিথ্যা ঘোষণার পণ্য চালান রয়েছে। এর আগে আপনি জানেন যে বেনাপোল বন্দরে গত ২৩শে সেপ্টেম্বর আরেকটি পণ্যবাহী ট্রাক আটক করা হয়েছিল। এখনো কিন্তু সেই পণ্যবাহী ট্রাকটি খোলা হয়নি। আমার পিছনে সেই পণ্যবাহী ট্রাকটি রাখা হয়েছে। গোয়েন্দা সংস্থা তারা বলছে যে যে বিভিন্ন সময় যে ট্রাকগুলো আটক হচ্ছে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাস্টম কর্তৃপক্ষ সেটি তল্লাশি না করায় নানান যে অনিয়ম সে অনিয়মের কিন্তু বিভিন্ন ধরনের যে অভিযোগ সে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন বেনাপোল বন্দরে অনিয়ম বন্ধ করতে ইতিমধ্যে ২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।